ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি এবিটিএ টেস্ট পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল লেটার। দেখো বিষয়টা কি হচ্ছে, দ্য ইনক্রিজিং লেভেল অফ এয়ার পলিউশন। এই যে আমাদের এয়ার পলিউশন প্রতিদিন বাড়ছে, দিনকে দিন বাড়ছে, সেই এয়ার পলিউশন যে বাড়ছে সেটা নিয়ে একটা প্রতিবেদন বা একটা এডিটরকে চিঠি। তো দেখো, আমি শুধু রাইটিং লেখাই না, তোমাকে রাইটিং শেখাই। তো দেখো, আমরা বারবার শেখাচ্ছি কিভাবে এডিটরকে চিঠি লিখতে হয়। দেখো প্রথমে কি বলা হয়েছে, প্রথমে তোমাকে টু লিখতে হবে, টু এর পরে দ্য এডিটর লিখতে হবে, তারপর দ্য স্টেটসম্যান পত্রিকাটার নাম লিখতে হবে, তারপর তার ঠিকানা 4 নম্বর চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 70001। আর একটা জিরো হবে, 4টে জিরো, 70001। ঠিক আছে। দেখো সাবজেক্ট কি বললাম, দ্য ইনক্রিজিং লেভেল অফ এয়ার পলিউশন। এই যে এয়ার পলিউশন, বায়ু দূষণ যে বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়ে। তো স্যার, এখানে লিখবে স্যার বা রেসপেক্টেড স্যার লিখতে পারো, তারপর একটু স্পেস দিয়ে শুরু করবে। আই শ্যাল বি হাইলি obliged if you kindly allow me a little space in your esteemed daily to express my concern about। এই অ্যাবাউট এর পর লিখবে বিষয়বস্তুটা, যেটা এখানে লিখেছো সেটা আবার এখানে লিখবে, এবং প্রশ্নের যে প্রশ্নটা আছে দেখবে এবিটি টেস্ট পেপারের 165 পাতার 8 নম্বর প্রশ্ন, এবং প্রশ্নটা লেখা রয়েছে দ্য ইনক্রিজিং লেভেল অফ এয়ার পলিউশন ইন আওয়ার লোকালিটি। তো এই যে 3টা লাইন লিখলাম, এই যে 3টা লাইন প্রত্যেকটা এডিটরকে চিঠিতে একই রকম চেঞ্জ কোনখানে হবে, এই যে লাল যেখানটা লেখা রয়েছে এই লাল অংশটুকু চেঞ্জ হবে। এবার এই যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু নিয়ে তোমাকে 5-6 লাইন লিখতে হবে, যেটা এখানে আমি কালো পেনে লিখছি। তো এখানে বিষয়বস্তুটা কি বোঝা গেল, ইনক্রিজিং লেভেল অফ এয়ার পলিউশন কোথায়, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে। ইন আওয়ার লোকালিটি কাউন্টলেস মোটর ভেহিকেলস আর সিন টু রান অ্যালং দ্য রোড। আমাদের এলাকাতে কাউন্টলেস মানে অগন্তি, গুণে শেষ করে যাবে না, মোটর ভেহিকেল মানে মোটর চালিত যানবাহন যেগুলো, সেগুলো দেখা যাচ্ছে সব এদিক ওদিক ছোড়াছুটি করছে। এবার তোমরা জানো মোটর গাড়ি থেকে বা কার থেকে কি হয়, কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, যে ধোঁয়াটা বেরোয় সেটাতে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি ক্ষতিকর গ্যাসীয় পদার্থ রয়েছে। তো দে গিভ আউট কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড পলিউট দ্য এয়ার। তাহলে ওই গাড়ি থেকে কি বেরোচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, যেটা বাতাসকে দূষিত করছে। নেক্সট দেখো, ইন আওয়ার লোকালিটি দেয়ার আর মেনি ফ্যাক্টরিজ। আমাদের এলাকাতে অনেক ফ্যাক্টরি রয়েছে, যদিও পশ্চিমবঙ্গে কম আছে, তাই যাই হোক। তো দেয়ার আর মেনি ফ্যাক্টরিজ, তো আমাদের এলাকাতে অনেক ফ্যাক্টরি রয়েছে। দে আর অলসো এমিট। এই দেখো এখানে যেটা লিখলাম, এই এমিট, এমিট মানেও চা, আর এই গিভ আউট মানেও তা, ঠিক আছে, নির্গত করা। দে অলসো এমিট ব্ল্যাক স্মোক, কলকারখানার যে কালো ধোঁয়া বেরোয় সেটাতেও কার্বন ডাইঅক্সাইড থাকে। দ্যাট মিঙ্গেলস ইন্টু এয়ার, সেই কলকারখানার কালো ধোঁয়াটা মিঙ্গেল, যে মিঙ্গেল মানে কি জড় হয়ে যাবে, সিঙ্গেল মানে একা, সিঙ্গেল একটা মিঙ্গেল, যে মিঙ্গেল মানে যুক্ত হওয়া। তাহলে বাতাসে কি যুক্ত হচ্ছে, সেই কালো ধোঁয়াটা যেটা থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোয়, তো সেই কার্বন ডাইঅক্সাইড মিশছে কোথায়, বাতাসে। As a result, the air pollution level has been increasing day by day in our locality. তার ফলে কি হচ্ছে, যে বায়ু দূষণের মাত্রাটা আমাদের এলাকাতে দিন দিন প্রত্যেক দিন বৃদ্ধি পাচ্ছে। মোস্ট অফ দ্য ডে, ঠিক আছে, এখানে লিখবে ডে, মোস্ট অফ দ্য ডে, এখানে ডেটা দিতে ভুলে গেছি, তো এখানে মোস্ট অফ দ্য ডে লিখে নেবে, মোস্ট অফ দ্য ডে মানে দিনের বেশি অংশটা, মানে যখন সূর্য আলো থাকছে সেই টাইমটা। মোস্ট অফ দ্য ডে রিমেন্স ডার্ক ফর ব্ল্যাক স্মোক। দিনের বেশিরভাগ অংশটা আমাদের এলাকাতে কালো ধোঁয়াতেই ভরে থাকছে, মানে সূর্য আলো তো আমরা দেখতেই পাচ্ছি না, কালো, শুধু কালো ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। মেনি পিপল সাফার্স ফ্রম অ্যাসপাইক্সিয়া, মানে এটা হচ্ছে শ্বাসকষ্ট। এই যে রোগটা হচ্ছে শ্বাসকষ্ট, এটার মানে লিখে রাখবে শ্বাসকষ্ট। তো বেশিরভাগ মানুষ কি হচ্ছে, শ্বাসকষ্টে ভুগছে। লাং ডিজিজ, লাং মানে ফুসফুসের রোগ। ইরিটেশন ইন আইস, চোখে সমস্যা হচ্ছে, ধোঁয়াতে যদি চোখে যদি ধোঁয়া লাগে তো ধোঁয়াতে সমস্যা হচ্ছে। তো এতটা বোঝা গেল। তো এতটা পর্যন্ত দেখো এই বিষয়বস্তুটা নিয়ে এই 4-5 লাইন লিখলাম। এরপরে শেষের যে পোর্শনটা সেটাও কিন্তু প্রত্যেকটা এডিটরের চিঠিতে একই রকম। তো সেটাই এখন আমি আবার মুছে পড়ে লিখছি। তো ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো,
আর ভিডিওটাতে লাইক করে দাও এরকম গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। তো এতটা লেখার পর যে শেষ অংশটা আসছে সেটাও প্রত্যেকটা এডিটরকে চিঠিতে কি হবে, একই রকম হবে। তাহলে প্রথম 3 লাইন আর শেষ 3 লাইন তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নেবে, আর মাঝের যে 5-6 লাইনের মতো আমরা লিখছি সেটা প্রত্যেকটা এডিটরকে চিঠিতে আলাদা আলাদা হবে। তো সেটা নিজের থেকে লেখার চেষ্টা করবে, বা যেগুলো আমি করাচ্ছি বা করাবো সেগুলোর মধ্যে পেয়ে যাবে। তো শেষের লাইনগুলো কি হবে দেখো, I would therefore in the behalf of our locality request the authorities to take necessary steps to solve the problems to solve the problems as soon as possible, as soon as possible। তাহলে দেখো এই যে আড়াই লাইনের মতো যেটা লিখলাম, প্রত্যেকটা এডিটর চিঠির শেষটাতে তুমি এভাবে লিখবে, I would therefore on the on the behalf of our locality request the authorities to take necessary steps to solve the problem as soon as possible। আমি আমাদের যে এলাকা রয়েছে, I would therefore on the behalf of our locality বা behalf of the people behave of the people in our locality। ঠিক আছে, তাহলে কি লিখবে, I would therefore on the behalf of the people in our locality request the authorities to take necessary step to solve the problem as soon as possible। তাহলে এই যে দেখো আড়াই লাইনের মতো লিখলাম, এটাও কিন্তু প্রত্যেকটা এডিটরের চিঠিতে একই রকম, I would therefore on the behalf of the people in our locality request the authorities to take necessary step to solve the problem as soon as possible। আমি আমাদের এলাকার সমস্ত মানুষের হয়ে অনুরোধ করছি, এই অথরিটি যারা উচ্চপদস্থ যারা দায়িত্ব রয়েছে, যাদের এসব দেখার কাজ, যারা এয়ার পলিউশনে কাজ করছে, তাদেরকে আর কি অনুরোধ করছি টু টেক নেসেসারি স্টেপ, প্রয়োজনীয় ধাপগুলো বা প্রয়োজনীয় ব্যবস্থাগুলো যেন নেয়, ঠিক আছে, এই সমস্যাগুলো সমাধান করার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটা তাড়াতাড়ি সম্ভব। তো এখানে গিয়ে শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও দেখতে থাকো আর ভালো থেকো।